গোপন ইবাদত বাড়ানোর এক নাম্বার উপায় অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। বলেন কিসে মনোযোগ দেওয়া? মনোযোগ দেওয়া। অন্তরের ইবাদত কি জিনিস? অন্তরের ইবাদত হলো এক কথা একটু আমার সাথে বলেন, বলেন কলব থেকে কলুষতা দূর করে, অশ্লীলতা বের করে, কুচিন্তা বের করে অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করা। তাহলে সমস্ত কলুষতা বের করতে হবে, আল্লাহর ভয় ঢুকাইতে হবে, অন্তরের ইবাদতে মনোযোগ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু দীনিকুম আল ওয়ারউ, তোমাদের সবচেয়ে উত্তম দিন হলো তাকওয়া। যার যত বেশি তাকওয়া সে তত বেশি দিনদার। যার যত বেশি তাকওয়া সে তত বেশি। যেমন এইখানে আমরা যারা আছি, কে কত বেশি মুত্তাকি আসলে কেউ জানি না আমরা। আসলে যার কলবে সবচেয়ে বেশি তাকওয়া, এখানে এমনও লোক থাকতে পারে যে লোকটা আমাদের চেয়ে সবচেয়ে বেশি হারাম থেকে বাইচা থাকে, যেটা আমি আপনি জানি না। এই লোকটা সবচেয়ে মুত্তাকি, কারণ সে হারাম খায় না, হারাম উপার্জন করে না, হারাম পোশাক পরে না, হারাম ধরে না, হালাল কম পাইলে সেটাই খায়, হালাল পোশাক পাইলে সেটাই পরিধান করে, হালাল উপার্জন কম হয় সেটাই সে গ্রহণ করে। হারাম সে ভুলেও বলেও না, শোনেও না, পরেও না, পেটেও ঢুকায় না, উপার্জনও করে না। এই লোকটাকে আমি আপনি চিনি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর ওলি হয়ে যাবা। সুবহানাল্লাহ। তারে আমি আপনি চিনি না, এরকম হইতে পারে যে ওই লোকটা আসলে অনেক পরহেজগার, ওই লোকটা হারাম থেকে বাঁচে, যারে এই এলাকাবাসীও চিনে না, অথচ লোকটা এলাকায় থাকে। তো বলছিলাম অন্তরে তাকওয়া পয়দা করা, অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি প্রতি জুমার দিন মিম্বরে দাঁড়ায়া বলতেন, আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহিল্লাহু লাকুম দুনিয়াকুম, তোমরা তোমাদের আখিরাত সাজাও, আল্লাহ তোমাদের দুনিয়া সাজায় দিবে। আখিরাত পরিশুদ্ধ করো, আল্লাহ তোমাদের দুনিয়া পরিশুদ্ধ করবে। আমরা বলি দুনিয়া সাজাই, আখিরাত হারাই। আসলে এখন থেকে আমরা বলবো আখিরাত সাজাই, দুনিয়া কামাই। আখিরাত সাজান, দুনিয়া আল্লাহ দিবে। তো ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, ওয়াসলিহু সারাইরাকুম, তোমাদের ভিতরে যে খারাপ জিনিসগুলো আছে এগুলা পরিশুদ্ধ করো। ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, আল্লাহ তোমাদের বাহ্যিক অবস্থা পরিশুদ্ধ করে দিবেন, পরিপাটি করে দিবেন। 2 নাম্বার, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায়, বলেন আমার সাথে, অন্তর থেকে সৎ আমলের নিয়ত বেশি বেশি করা, দিল থেকে খালি বেশি বেশি নেক আমলের নিয়ত করা। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি দিল থেকে শাহাদাত কামনা করে, শহীদ হওয়া কামনা করে। কারা কারা দিল থেকে শহীদ হইতে চান? রেডিমেড হাত তোলা নাকি আসলে? এটা কিন্তু রেডিমেড, আর এটা আসলে। রেডিমেড কোনটা? যে ইনশাল্লাহ মানে বুঝায় যে সবাই কইছে আমিও কইলাম, এই আর কি, এরকম না। বাস্তবিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দিল থেকে শাহাদাত কামনা করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ওই যে নিয়ত দিল থেকে করছে, নিয়ত দিল থেকে। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার 2 নাম্বার উপায়, দিল থেকে যে কোনো আমলের নিয়ত ভালোভাবে করবেন। আমি আর পর্নোগ্রাফি দেখব না, কঠিনভাবে নিয়ত করতে হবে যে আমি এটার বিপরীতে জিকির করব, আমি সুবহানাল্লাহ পড়ব, ইবলিস আমারে জ্বালাইলে আমি ইবাদত করব, এরকম নিয়ত করতে হবে। 3 নাম্বার, বলেন গোপনে বেশি বেশি দোয়া করা। দরজা বন্ধ করে ভিতরে বসে রয়েছেন, এই মুহূর্তে ইবলিস কয় গুনাহ করো, সমস্যা নেই, আপনি আল্লাহ মাংতাস সালাম, আল্লাহ ও আমারে জ্বালাইতেছে, আপনি আমারে ফিরান, আপনি আমারে ফিরান। অন্তত যতক্ষণ বলতেছেন ততক্ষণ তো গুনাহটা করতেছেন না। আল্লাহ আপনি আমারে ফিরান, ও আমারে জ্বালাইতেছে, বহুত জ্বালাইতেছে, আপনি আমারে ফিরান। দোয়া করেন গোপনে। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ, বিনীত হয়ে, ওয়া খুফিয়া, এবং চুপিসারে। রবকে ডাকো বিনীতভাবে এবং চুপিসারে। 4 নাম্বার, বলেন গোপনে জিকির করা।
তাহলে 1 নাম্বার কাম করলেন যে ইবলিস জ্বালাইতেছে, এই দেখ নাটক দেখ সিনেমা দেখ, আপনি আল্লাহ আমার জ্বালাইতেছে কি করব, এরকম দোয়া করার পর দোয়া থামছে, এবার এসে আবার জ্বালাইতেছে। এবার আপনার চতুর্থ কৌশল গোপনে জিকির, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই যে ও জ্বালাইতেছে তা আপনি সুবহানাল্লাহ 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 শুরু করবেন, করতেছেন দেখবেন আস্তে 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 ওই বিষয়টা মাথা থেকে আস্তে আস্তে চলে যাবে। এইভাবে গোপনে জিকির করা। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআ ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল। রবের জিকির করো 1 মনে মনে, 2 তাদাররুআ বিনীতভাবে, 3 ওয়া খীফা ভয় ভীতি নিয়ে, 4 ওয়া দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে, আওয়াজ ছাড়া, কারো যেন ডিস্টার্ব না হয়। আপনি আল্লাহর একটু বলেন না এইভাবে যে আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আমারে হেফাজত করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তে আস্তে আপনি জিকির করেন। 4 নাম্বার জিকির করলেন গোপন ইবাদত। সহিহ বুখারী 660 নম্বর হাদিসে আসছে, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া ফাফাদাত আইনা। আরশের ছায়াতলে 7 ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে। একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে পানি পড়ে। গোপনে গুনাহ যখন করবেন ওই মুহূর্তে গোপনে আল্লাহরে স্মরণ করতেছেন আর চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ আপনি আমাকে দেওয়া এই সুন্দর দামি সম্পদ আমার যৌবনকে আমি কি করলাম, এটা চিন্তা করে চোখ দিয়ে পানি পড়তেছে। নবী বলেন এই ব্যক্তির যে চোখ দিয়ে পানি পড়তেছে আর গোপনে আল্লাহরে স্মরণ করতেছে, আল্লাহ তাকে আরশের ছায়া তলে জায়গা দেবে। তাহলে 4 নাম্বার জিকির। জিকির করার পর আবার অনেকক্ষণ পরে 5 নাম্বার বলেন গোপনে কোরআন তেলাওয়াত। ঝামেলা করবো আবার এবার কোরআনটা খুলবেন, খোলার পর শুরু করবেন কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা। উচ্চ সুরে তেলাওয়াত করা, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা, প্রকাশ্যে সদকা করার মতো। ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। আস্তে কোরআন তেলাওয়াতকারী আস্তে বা গোপনে সদকাকারীর মতো। সুবহানাল্লাহ। গোপনে দেন আপনার বিবি ঘুমায় রয়েছে, সবাই ঘুমাইতেছে, রাত 2টার দিকে আপনার ঘুম ভেঙে গেছে, ওযু না থাকলেও আপনি পড়েন সূরা ইখলাসটা পড়েন মুখস্থ, আর যদি পারেন ওযু আছে ওযু কইরা আপনি কোরআনটা খোলেন, খুইলা কিছুক্ষণ পড়েন। ইবলিস এসে আপনারা জ্বালাইতেছে অনেক যে তুমি তো অনেক ইবাদত করলা, দোয়া করলা আমার থেকে বাঁচার জন্য, এরপর গোপনে জিকির করলা, তো এইবার অন্তত কিছু একটু আমারে শান্তি করো। ইবলিস ঝামেলা করবে আপনার, আপনি তখন কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পরে ফজরের আর বেশি বাকি নাই, মানে আস্তে আস্তে আপনার অভ্যাসটা চেঞ্জ করেন। এবার এসে ইবলিস আবার জ্বালাইতে চাইবে, এবার বাস নফল নামাজে দাঁড়ায় যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জ্বালাইবা সুযোগ নেই, নামাজে দাঁড়াইছি তুই এবার কি করবি? নামাজে দাঁড়ানোর পর ইয়াসিন সূরা নিবেন, কথার কথা আর কি। যদি দেখেন যে ওটা কাম না, আরো বড়টা পারলে ওটা নিবেন। ইবলিসে কইবেন আমি যতক্ষণ না ইয়াসিন সূরা শেষ না রুকু সিজদা দিতেছি না, জ্বালাইলে লাভ হবে না, ভাগো ভাই। আপনি নামাজে দাঁড়াইবেন তো, নামাজ তো যতক্ষণ পড়বেন ততক্ষণ তো আর আপনি গুনাহ করতেছেন না, আপনি নামাজে দাঁড়াইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুর রাজুলি তাতাওয়ুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আয়ুনিন নাসি 25। একদম সোজা অনুবাদটা বুঝেন। এই ব্যক্তি দেখেন সবাই, এই ব্যক্তি একবার গোপনে নফল নামাজ পড়া আর আমাদের সামনে 25 বার পড়া, একবার গোপনে পড়া যেই সওয়াব আমাদের সামনে 25 বারে সেই সওয়াব। সুবহানাল্লাহ। মানে বরাবর গোপনে একবার পড়ছে আর আমাদের সামনে 25 বার বরাবর। তাকে আপনারা আবার যারা গোপনে নামাজ পড়েন না, যেমন কথার কথা জুমার দিন সালাম ফিরানোর পরে দৌড়, তো কয় দৌড় দিচ্ছেন কা? কয় আমু খতিব সাহেব বলছে সুন্নত ঘরে গিয়া পড়া উত্তম। মাশাআল্লাহ, পড়ছেন নি? না পড়ি নাই তো। এটা আবার কেমন হলো? সুন্নত ঘরে পড়া উত্তম ঠিক, তো আপনি পড়ছেন নি? তো আপনি ভাই আপনি মসজিদে পড়েন, আপনি আমগো সামনে 25 বারই পড়েন, আপনি তো বসায় গিয়া পড়েন না, আপনি মসজিদে পড়েন। তো যাই হোক, গোপন ইবাদত নফল নামাজ পড়া। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস। যুবক ভাইরা হাদিসটা মন দিয়ে শোনেন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন। সাধারণত এই গুনাহগুলা রাতের বেলায় সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনি ইবাদতে দাঁড়ায় যান। নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদ। আল্লাহ আর বান্দা সবচেয়ে কাছাকাছি, বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে ফরজ ইবাদতের মাধ্যমে। এরপর যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে পড়ে সেটা হলো ফি জাওফিল লাইলিল আখির। শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে। আপনি তাহাজ্জুদে দাঁড়ায় যান। নবীজি বলেন, ফাইন ইসতাতাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআ ফাকুন। ও আমার উম্মত,
ওই সময়ে যারা যারা আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, আমি নবীর আশা তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি তুমি পারো তুমিও তাদের অন্তর্ভুক্ত হও। এইগুলো 6 নাম্বার, গোপনে নফল ইবাদত করা, নফল নামাজ পড়া। 7 নাম্বার, গোপনে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা, গোপনে রোজা রাখা। আপনি রোজা রাখবেন দিনের বেলা, যখন নফল রোজা রাখবেন কাউরে বলা দরকার নাই। নফল রাতের বেলা মনে করেন ইবলিস আইসা জ্বালায়, তখন মাথায় আনবেন, ছি ছি সারাদিন রোজা রাখলাম, রাতে এইভাবে আমি গুনাহ করবো না, এটা ঠিক হবে না। আস্তে আস্তে দেখবেন এই মানসিকতা তৈরি হবে আপনার। তো নফল রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন। আর মাসে 3টা, 13, 14, 15 আইয়ামে বীজে রোজা রাখতে পারেন। আর দাউদ নবীর রোজা এটাও রাখতে পারেন। একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, একদিন রাখতেন, আরেকদিন রাখতেন না, আবার রাখতেন, আবার রাখতেন না, এইভাবে রাখতে পারেন। আমাদের নবীজি সোম বৃহস্পতিবার রাখতেন কেন? সোমবারে তার জন্ম, এই জন্য রোজা রাখতেন। সোমবার বছরে একদিন নাকি? তো রসুল প্রতি সপ্তাহে জন্মদিনে রোজা রাখতেন। আপনি দি বছরে কি জানি করেন? কথার কথা, আমাদের তো বই নেই। আচ্ছা, বছরে একদিন কি জানি করে, অথচ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন কেন? জন্মদিন। রসুল প্রতি সোমবার রোজা রাখতেন। আরেকটা কি কয়? সোমবার বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে যায়। আমি নবী চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। এইভাবে ইবাদত করা। তাহলে 7 নাম্বার নফল রোজা রাখা গোপনে। 8 নাম্বার গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করা। একটু গোপনে একটু কানবেন, চোখের পানি ছাড়বেন। মাছির মাথা, যে মাথাটা, ছোট্ট মাথাটা, এই মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় উকি দেয়, নাকের এখানে আসে না, খালি কোনায় উকি দিস, একটু খালি কোনায়। নবীজি বলেন লা ইয়ালিজিন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। গরুর ওলান থেকে দুধ বের হওয়ার পর দুধ ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে চোখের পানি ফালানোর পর ওই ব্যক্তিরও জাহান্নামে যাওয়া অসম্ভব। কান্দেন না, রাতে উঠে একটু কান্না, যখন ওই যে ঝামেলাটা করবে ইবলিস, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, আল্লাহ আমি ভুল করছি এতদিন, আমার আপনি মাফ করেন, আল্লাহ আপনি আমারে ফিরে আনেন এই সত্যি। 9 নাম্বার বলেন গোপনে সদকা করা। গোপনে কি করা? সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাদাকাতুস সিররি তুতফিউ গদবার রাব্বি। গোপন সদকা আল্লাহর রাগকে নিভায়া দেয়। গোপন সদকা আল্লাহর রাগকে নিভায়া দেয়। আপনি চিন্তা করবেন, আমি তো আল্লাহকে অনেক অসন্তুষ্ট করছি গুনাহের মাধ্যমে। গোপনে গোপনে কিছু সদকা করবেন। যেমন এই মাদ্রাসা মাশাআল্লাহ মাত্র 21 দিন হয়েছে, তো মাদ্রাসাটার সূচনা হয়েছে। কথার কথা আজকে অনেকে দান করবেন লেখাইছেন, অনেকে আছে লেখার নাই। আপনি এরকম পারেন, কিন্তু এই মাদ্রাসার কাউরে বলতে হবে না। কোনো দান বাক্স বা কিছু থাকলে বা অফিসের মনে করেন হুজুর আছে, হঠাৎ একদিক দিয়ে আপনি একটা কিছু লিখে ওখানে দিয়ে গেলেন, আমি এক আল্লাহর বান্দা, মাদ্রাসায় টাকাগুলো দিয়ে দিলাম। আপনি নামও লেখা দরকার না, আমি আল্লাহর বান্দা, বাস দিয়ে দিলেন। এই যে গোপনে আপনি সদকাটা করে দিবেন, নবীজি বলেন আল্লাহ রাগকে নিভায়া দেয় গোপন সদকা। 10 নাম্বার চুপে চুপে এতিম আর বিধবাদের সাহায্য সহযোগিতা করা। এতিম, মাদ্রাসা এতিমখান, এতিমরাজ, এদের খোঁজ খবর নিতে পারেন আপনি, কাউরে বলা দরকার নাই। আপনি চুপে চুপে এই মাদ্রাসায় এসে এতিমদের খোঁজ খবর নিলেন, কেউ জানাও দরকার নাই, আপনি খোঁজ খবর নিলেন। একজন হুজুরে বললেন, হুজুর এখানে কতজন এতিম আছে? এতজন। ঠিক আছে, আমি 5 জন এতিম রে আমি একটু এই মাসে এটা খাওয়াইতে চাই, এটা দিতে চাই। হুজুর আপনি কাউরে বলা দরকার নাই, বাস আমার নামও বলা দরকার নাই, বলে দিলেন। সহিহ বুখারীর 5353 নম্বর হাদিস, 5353 কত হয়? 5353। as-sa'i 'alal armilah wal miskin kal mujahidi fi sabilillah awil qa'imil layl as-sa'imin nahar। যে ব্যক্তি এতিম, মিসকিন, বিধবাদের সহযোগিতা করার জন্য চেষ্টা চালায়, তার 3টা উপকার। 1, সে কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে। 2, সে কেমন যেন সারা রাত নফল নামাজ পড়ে। 3, সে কেমন যেন সারাদিন নফল রোজা রাখে। গোপনে ইবাদত এইভাবে বাড়ায় দেন আপনি, গোপনে গোপনে খোঁজ নেওয়া। 11 নাম্বার গোপনে এলেম চর্চা করা। আপনি গোপনে গোপনে ইন্টারনেটে ঢুইকা খারাপ খারাপ জিনিস পড়েন, কথার কথা খারাপ খারাপ কিছু পড়তে আপনার ভালো লাগে, আপনি আজকে থেকে এই পড়াটা পাল্টায়া কোরআন হাদিস পড়েন, পাল্টাই দিবেন। যে তুমি আমারে জ্বালাও এই সমস্ত পড়া দিয়া, ঠিক আছে আমিও দেখাই দিব কোরআন হাদিস পড়া। কি বলেন? ইনশাআল্লাহ যে কোরআন হাদিস পড়া আমি দেখাই দিব। সালফে সালিহিনগণ বলেন আল ইলমু সালাতুস সিররি ওয়া ইবাদাতুল কলব। আমাদের পূর্বসূরীরা বলেন এলেম হলো গোপন নামাজের মতো এবং অন্তরের ইবাদত। সুবহানাল্লাহ। এলেম, এজন্য সঠিক বিদ্যা আপনাকে ওই
সঠিক বিদ্যাটা আপনাকে ওই জাতীয় অশ্লীল লেখা পড়া থেকে আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। 12 নাম্বার, ঘরের মধ্যে আপনি যে ঘরে গুনাটুনা ইত্যাদি হয় আপনার, ওখানে আপনি একটা ইবাদতখানা বানায় ফেলেন যদি পারেন। আমি এই রুমে ইবাদত করব, বাস এরকম এটা করতে পারেন। সহিহ বুখারীর বর্ণনা 7292 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফাইন্না আফজালাস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবাহ। একজন মানুষের ফরজ নামাজ ছাড়া আর যত নামাজ আছে এই নামাজের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর। ফরজ নামাজের জন্য শ্রেষ্ঠ জায়গা মসজিদ, আর এরপর নফল ইবাদতের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর। এজন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মা সাওমাতুল মারইল মুসলিমি বাইতুহু, মুসলমানের নফল ইবাদতের জন্য তার ইবাদতখানা হিসেবে তার ঘরটা কতই না উত্তম। ইয়াকুফু লিসানাহু ওয়া ফারজাহু ওয়া বাসারাহু, সে তার ঘরের মধ্যে তার জবান হেফাজত করে, তার লজ্জাস্থান হেফাজত করে, তার দৃষ্টিকে হেফাজত করে। এটা কতই না উত্তম কাজ, তার ঘরে নফল ইবাদত করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআদুন নাস ফিল ফিতান কুল্লু খাফিয়িন নাকিয়িন, ফিতনার জামানায় নিজেরে ফিতনা থেকে মুক্ত রাখা, ফরজ ইবাদতগুলো মসজিদে করে, নফল ইবাদতগুলো চুপে সারে ঘরে যদি করা যায়, আবু হুরায়রা বলেন এই ব্যক্তিটা সবচেয়ে মানুষের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি হয়ে যাবে। তাহলে গোপন ইবাদত বাড়াবো তো ইনশাআল্লাহ। একটু মন দিয়ে সবাই শোনেন। আল্লাহ বলেন, গোপন গুনাহ থেকে বাঁচো, প্রকাশ্য গুনাহ থেকে বাঁচো। গোপন গুনাহ আমরা এমন ভাবে আসক্ত হয়ে পড়ি যেটা মানুষ জানেও না, আমরা জানতেও দেই না। হঠাৎ যখন জেনে ফেলে, যখন আমার সর্বস্ব হারা হয়ে যায়, তখন মানুষ এগুলা জানে। গোপন গুনাহের মধ্যে ভয়ঙ্কর একটা গুনাহ পর্নোগ্রাফিতে তরুণ তরুণীদের আসক্তি হয়ে যাওয়া। পর্নোগ্রাফি সম্পর্কে মোটামুটি আমরা কিছু ধারণা পেয়েছি। গোপন গুনাহটা থেকে কি কি ক্ষতি হয়, এর মধ্যে 10টা ক্ষতি আমরা জেনেছি।